নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি স্বাগতা। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। আজ সন্দীপের বাড়িতে মিলল বড় কোনো প্রমাণ। সিবিআই এর দুটি পদক্ষেপেই জল্পনা তুঙ্গে। কি ঘটলো এমন? নবান্ন অভিযান নিয়ে এবার বোমা ফাটালেন শুভেন্দু। কি হতে চলেছে নবান্ন অভিযানে? 27 তারিখ নবান্ন অভিযান। শেখ হাসিনার মতো মমতা দিদিকে ছেড়ে পালাতে হবে, বিস্ফোরক মন্তব্য করল বিজেপি নেতা। নবান্ন অভিযানে যাচ্ছেন শুভেন্দু। রাজনীতিকরণ চান না সুকান্ত, ভিন্ন মতামত বিজেপি নেতাদের মধ্যে। শুধু সন্দীপ নয়, উঠে এলো একের পর এক চমক দেওয়ার নাম। আরজিকর দুর্নীতিকাণ্ডে বড় মোড়। মমতার বাড়িতেও যাক সিবিআই, তারও বাড়িতে তল্লাশি করা হোক, বিস্ফোরক দাবি করলেন সুকান্ত। স্বাস্থ্য বীমা থেকে জিএসটি প্রত্যাহার করুন, নির্মলাকে চিঠি ডেরেকের। আগেই সরব হয়েছিলেন মমতা। বেরিয়ে আসবে অনেক কিছুই। প্রেসিডেন্সি জেলে চলছে কীর্তিমান সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট। আরজিকর কাণ্ডে রাজ্যের ভূমিকায় অসন্তোষ। বঙ্গরত্ন ফেরালেন শিক্ষক। সন্দীপ ঘোষের চাকরি নিয়ে এবার বিরাট দাবি কুণাল ঘোষের। বড় তথ্য ফাঁস করলেন তৃণমূল মুখপাত্র। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। আজ সকাল 6:45 নাগাদ আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে হানা দেয় সিবিআই। যদিও দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও সাড়া দেননি সন্দীপ। অবশেষে সকাল 8:05 নাগাদ খোদ সন্দীপ এসে সিবিআইকে গেট খুলে দেয়। ততক্ষণে অবশ্য এই বিষয়ে বেলেঘাটা থানাকে জানান সিবিআই অফিসাররা। কিন্তু গেট খুলতে এতক্ষণ দেরি হলো কেন সন্দীপ ঘোষের? উত্তর খুঁজছে সিবিআই। অবশ্য এদিন শুধু সন্দীপ ঘোষের বাড়িতেই নয়, আরজিকরের দুর্নীতি মামলায় কলকাতা, হাওড়ার একাধিক জায়গায় হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তবে সবচেয়ে বেশি নজরে রয়েছে সন্দীপ ঘোষের বাড়ি। আজ সকাল 6:45 নাগাদ বেলেঘাটায় সন্দীপের বাড়িতে পৌঁছে যায় সিবিআই। সেই দলে ছিলেন এক মহিলা আধিকারিক সহ 7 জন। এরপর দুপুর 12টা নাগাদ আরও 6 জন তদন্তকারী সন্দীপ ঘোষের বাড়িতে ঢোকেন। তার কিছুক্ষণের মধ্যেই সিবিআই এর তরফ থেকে প্রিন্টার নিয়ে যাওয়া হয় বাড়ির ভিতরে। এরপরই জল্পনা ছড়ায়, তাহলে কি এই দুর্নীতির তদন্তে যুক্ত গুরুত্বপূর্ণ কোনো নথি হাতে পেল সিবিআই? এখনো পর্যন্ত অবশ্য কোনো সুস্পষ্ট উত্তর মেলেনি। পরে অবশ্য 3 জন অফিসার সন্দীপ ঘোষের বাড়ি থেকে বেরিয়ে যান। আরজিকরের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। 27 অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। এবার সেই কর্মসূচি রুখতেই অনৈতিক পথ অবলম্বন করছে পশ্চিমবঙ্গ সরকার। সম্প্রতি এমনই অভিযোগ এনেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু। লেখেন, শেষমেশ মমতা পুলিশ টুলকিট তৈরি করে ফেক নিউজ ছড়াতে উদ্যত হয়েছে। সমাজ মাধ্যমে 27 তারিখের নবান্ন অভিযানের বার্তা ভাইরাল হতেই হাঁটু কেঁপে গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। প্রথমে মহিলাদের স্বতঃস্ফূর্ত রাত দখলের কর্মসূচি অভূতপূর্ব সাড়া ফেলার পর এবার এক প্রকার জনরোষের মাধ্যমে পরিণত হওয়ার ফলে সরকার ও প্রশাসন এমনিতেই প্রচন্ড চাপে রয়েছে। এবার ছাত্র সমাজের অরাজনৈতিক নবান্ন অভিযানের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে। শুভেন্দুর দাবি, এই আবহে আসরে নেমেছে পুলিশ। প্রত্যেক জেলার থানায় সিভিকদের দিয়ে ফেক ফেসবুক প্রোফাইল বানানো হচ্ছে। এই প্রোফাইলগুলি সংগ্রহ করা হচ্ছে যাতে এর দ্বারা নবান্ন অভিযান নিয়ে ভুল ভ্রান্তিকর খবর ছড়িয়ে দেওয়া যায়। বিরোধী দলনেতা লেখেন, এর সাথেই এই ফেক ফেসবুক প্রোফাইল ব্যবহারকারীদের ইউআরএল লিঙ্ক পাঠানো হচ্ছে কিছু আগে থেকেই সৃষ্টি করা ভুল পোস্ট ছড়ানোর জন্য, যাতে নবান্ন অভিযান নিয়ে বিভ্রান্তি ছড়ানো যায় ও ছাত্রছাত্রীদের মনোবল ভেঙে দেওয়া যায়। কিভাবে গোটা প্রক্রিয়া হচ্ছে সেটাও ফাঁস করেছেন শুভেন্দু। বিজেপি বিধায়কের দাবি, সিভিকদের নথিপত্র দিয়ে সিম কার্ড তোলা হচ্ছে, সেই সিমে রিচার্জ করার জন্য ওসিরা টাকা দিচ্ছেন। এরপর ভুয়ো নাম দিয়ে একের পর এক প্রোফাইল খোলানো হচ্ছে। প্রত্যেক জেলার সকল জায়গায় ডিজির নির্দেশে যুদ্ধকালীন তৎপরতায় এই কাজ হচ্ছে বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। দীর্ঘ পোস্টে ছাত্রছাত্রী এবং নাগরিক সমাজের উদ্দেশ্যে একটি আবেদন করেছেন শুভেন্দু। লিখেছেন, আমি ছাত্রছাত্রীদের ও নাগরিক সমাজকে অনুরোধ করছি, আপনারা কোনো ভুয়ো খবরে বিভ্রান্ত না হয়ে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলুন ডাক্তার বন্টির বিচার আদায়ের দাবি জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওতে 2000 লাইক এবং 2000 সাবস্ক্রাইবারের টার্গেট রেখেছি। ভিডিওটিতে লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টার্গেটটিকে সম্পূর্ণ করুন। আপনারা অনেকেই আছেন নিয়মিত খবর দেখেন, শোনেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই নিয়মিত সঠিক খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। আসছি পরবর্তী খবরে। নবান্ন অভিযান নিয়ে এবার ভিন্ন সুর রাজ্য বিজেপির অন্দরে।
অরাজনৈতিক কর্মসূচি বলে উল্লেখ করে নবান্ন অভিযানে অংশ নেওয়ার কথা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু নবান্ন অভিযান নিয়ে নিজের অবস্থান স্পষ্টভাবে জানালেন না রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। যদিও আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। তৃণমূলের অভিযোগ আরজি কর নিয়ে বিচার লক্ষ্য নয়, আসলে গন্ডগোল পাকাতে চাইছে বিজেপি। আরজি কর নিয়ে নবান্ন অভিযানে যাওয়ার কথা জানিয়েছেন শুভেন্দু। তার বক্তব্য, ছাত্র সমাজ অভিযান ডেকেছে, আমি বলেছি যদি হয় নির্দিষ্ট প্রোগ্রাম পাই, নাগরিক হিসেবে ওরা তো প্রত্যেক বাড়ি থেকে একজনকে চেয়েছে, আমারও অধিকার আছে আমার বাড়ি থেকে যাওয়ার। যদিও সুকান্তকে বলতে শোনা যায়, আমার মনে হয় অরাজনৈতিকভাবেই অভিযান হওয়া উচিত, রাজনৈতিক নেতারা দূরে থাকলেই ভালো। আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামের একটি সংগঠন। এটিকে অরাজনৈতিক এই কর্মসূচি বলা হচ্ছে, যা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। সেই অভিযানে অংশগ্রহণ ঘিরে বিজেপির অন্দরেও শোনা গেল ভিন্ন সুর। নবান্ন অভিযানের কর্মসূচিতে যোগ দেবেন বলে বুধবারই জানিয়ে দিয়েছিলেন শুভেন্দু। তাই প্রশ্ন ওঠে, এই নবান্ন অভিযান কর্মসূচির নেপথ্যে কি বিজেপি রয়েছে? যদি না থাকে তাহলে কি দলগতভাবে বিজেপি এই নবান্ন অভিযানের কর্মসূচিতে যোগ দেবে? শনিবার এ নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে পারল না রাজ্য বিজেপি। তবে এই কর্মসূচিকে চিকিৎসা ও আইনগত সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন সুকান্ত। তার বক্তব্য, মঙ্গলবার অরাজনৈতিক আন্দোলন হচ্ছে, নবান্ন ঘেরাও হচ্ছে। আমার মনে হয় সেটা অরাজনৈতিকভাবেই হওয়া উচিত, রাজনৈতিক নেতাদের দূরে থাকাই ভালো। বিজেপির বীরভূমের প্রাক্তন জেলা সম্পাদক কালো সোনা মণ্ডল সম্প্রতি একটি বিতর্কিত মন্তব্য করেছেন, যা রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তিনি বলেন, 27শে অগস্ট নবান্ন অভিযানের সময় এমন পরিস্থিতি তৈরি হবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্য ছেড়ে পালাতে হবে। তার দাবি, বাংলার মানুষ মুখ্যমন্ত্রীকে কোথাও থাকতে দেবেন না এবং অন্যান্য দেশগুলির মতোই ডাং ও লাঠি নিয়ে মানুষ রাস্তায় নামবে। এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই নবান্ন অভিযানটি আয়োজন করেছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন। সংগঠনটি আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে এবং রাজ্যের স্বাস্থ্য ও পুলিশ মন্ত্রকের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলতে এই অভিযানের ডাক দিয়েছে। সংগঠনের নেতা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির ছাত্র সায়ন লাহিড়ী দাবি করেছেন যে মুখ্যমন্ত্রীর দলের যোগ্য নেতৃত্বের অভাব রয়েছে এবং এই দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সঠিকভাবে পালন করা হচ্ছে না। নবান্ন অভিযানের ঘোষণা ও পরিকল্পনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার চালানো হচ্ছে, তবে এর পেছনে কোনো রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। সায়ন লাহিড়ী জোর দিয়ে বলেছেন যে তাদের সংগঠনটি সম্পূর্ণভাবে অরাজনৈতিক এবং তারা শুধুমাত্র ছাত্রদের স্বার্থে এই আন্দোলন করেছে। তিনি আরও বলেন যে তারা পুলিশের কাছ থেকে কোনো অনুমতি নেবেন না এবং তাদের মিছিল থামানোর চেষ্টা করলে গোটা রাজ্য স্তব্ধ হয়ে যাবে। এদিকে এই নবান্ন অভিযানের বিরোধিতা করে শুক্রবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মামলাকারীর পক্ষ অভিযানে বিধিনিষেধ আরোপের জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন। যদিও বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ আপাতত এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি, তবে 4 সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে। এই ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে রয়েছে। শাসক দলের তরফে এই অভিযানের নেপথ্যে কোনো বিশেষ রাজনৈতিক দল আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তবে সংগঠনের নেতারা তাদের দাবির পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন এবং আন্দোলনের প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছেন। 27শে অগস্টের নবান্ন অভিযান ঘিরে এখন সকলের নজর। আপনারা যারা নিয়মিত আমাদের খবর দেখে থাকেন তাদের ধন্যবাদ। নতুন খবর এবং আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমরা প্রতিদিন আপনাদের জন্য আনব সর্বশেষ সংবাদ এবং আপনারা কোন জেলা থেকে ভিডিওগুলো দেখছেন কমেন্টের মাধ্যমে আমাদের জানান। আসছি পরবর্তী খবরে। আরজি কর দুর্নীতির তদন্তে 15 জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি সহ তার ঘনিষ্ঠ ও কিছু সংস্থার অফিস মিলিয়ে হচ্ছে এই তল্লাশি। কলকাতা ও কলকাতা সংলগ্ন অঞ্চলে প্রায় 15টি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই এর দুর্নীতি দমন শাখা। এদিকে হাওড়ার সাঁকরাইলের হাটগাছায় বিপ্লব সিংয়ের বাড়িতেও এই কাণ্ডে তল্লাশি চালাচ্ছে সিবিআই। বিপ্লব আরজি কর হাসপাতালের ভেন্ডার। সূত্রের খবর, আরজি কর হাসপাতালে 2 জন ভেন্ডার ছিল, সুমন হাজরা এবং বিপ্লব সিং। ইনজেকশনের সিরিঞ্জ থেকে বিভিন্ন ওষুধ সরবরাহ করত এই 2 জন। এমনকি সরকারি ওষুধ নিয়ে সেগুলিকে রিসাইক্লিং করে সেগুলিকে বাইরে বাজারে বিক্রি করত বিপ্লব আর সুমন, এমনটাই অভিযোগ উঠেছে। আর এই ব্যবসায় তাদের সঙ্গ দিত সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের হয়ে বিভিন্ন হোস্টেলে পার্টির ব্যবস্থা করা, এমনকি বিভিন্ন ক্ষেত্রে
কমিশন থেকে টাকা পয়সার লেনদেন সবই হতো বিপ্লব আর সুমনের মাধ্যমে। এদিকে কেষ্টপুর হানাপাড়ায় আরজি করের অ্যানাটমি বিভাগের চিকিৎসক ডাক্তার দেবাশিস সোমের বাড়িতেও তল্লাশি চলছে। সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এই চিকিৎসক। এই চিকিৎসকের বিরুদ্ধেও আক্তার আলী একাধিকবার অভিযোগ করেছিলেন। সেই দেবাশিস সোমের বাড়িতেও সিবিআই এর পক্ষ থেকে তল্লাশি চালানো হচ্ছে। সিবিআই এর তল্লাশি চলছে আরজি করের স্টোরেও। এই বিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ সমস্ত প্রশাসনিক নথি সংরক্ষিত হয়। অপরদিকে বেলগাছিয়া জেকে ঘোষ রোডের একটি বাড়িতে গিয়েছে সিবিআই। এই বাড়িতেই আরজি করের ভিতরে যে ক্যাফেটেরিয়া রয়েছে তার মালিক থাকেন বলে খবর। আরজি কর হাসপাতালে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। সেই নিয়ে সকাল থেকে একযোগে 15 জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সেই আবহেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই হানার দাবি জানালেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, স্বাস্থ্যমন্ত্রী যেহেতু মমতা, তাই তার ফোনও বাজেয়াপ্ত করা উচিত বলে মন্তব্য করলেন। স্বাস্থ্য ও জীবন বীমা থেকে জিএসটি প্রত্যাহারের দাবিতে আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে চিঠি লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য ছিল, সাধারণ মানুষের কথা চিন্তা করে স্বাস্থ্য ও জীবন বীমা অবিলম্বে জিএসটি প্রত্যাহার করতে হবে, নতুবা তিনি বাধ্য হবেন বৃহত্তর আন্দোলনে নামতে। এবার এ বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি লিখলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন। এবারের বাজেটে স্বাস্থ্য ও জীবন বীমার উপর 18% জিএসটি বসিয়েছে কেন্দ্র। আগামী 9 সেপ্টেম্বর জিএসটির 54তম সভা রয়েছে। চিঠিতে নির্মলার উদ্দেশ্যে ডেরেক লিখেছেন, ওই বৈঠকে সাধারণ মানুষের কথা চিন্তা করে স্বাস্থ্য ও জীবন বীমা জিএসটি প্রত্যাহার করার জন্য সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানাচ্ছি। চিঠিতে ডেরেক এই কথাও মনে করিয়ে দিয়েছেন, সংখ্যা তথ্যের নিরিখে জিএসটি কাউন্সিলে সরকারের প্রতিনিধিরা শক্তিশালী। যে কোনো রেজুলেশন পাশ করতে হলে 3/4 অর্থাৎ 75% ভোটের প্রয়োজন হয়। তাছাড়া 22টি রাজ্যে এনডিএ সরকার রয়েছে। ফলে সংখ্যার বিচারে হয়তো সরকার এটি প্রত্যাহার নাও করতে পারে। তবে দেশের সাধারণ মানুষের কথা বিবেচনা করে স্বাস্থ্য বীমা ও জীবন বীমা থেকে জিএসটি প্রত্যাহার করা উচিত। প্রসঙ্গত, সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন বিশেষজ্ঞরাও। তারা বলছেন, সারা দেশে যেভাবে মানুষের চিকিৎসা খরচ বেড়েছে, সেখানে জীবন বীমা ও স্বাস্থ্য বীমায় সরকারের 18% জিএসটি চাপানো জনবিরোধী সিদ্ধান্তের নামান্তর। এর ফলে চিকিৎসা পরিষেবা পাওয়া মানুষের কাছে আরও কষ্টকর হয়ে দাঁড়াবে। এখানে উল্লেখ্য, স্বাস্থ্য বীমায় জিএসটি বসানো নিয়ে অর্থমন্ত্রীকে চিঠি লিখে নিজের আপত্তির কথা আগেই জানিয়েছেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরিও। অর্থাৎ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে জিএসটি বসানো নিয়ে বিজেপির অভ্যন্তরেও যে আপত্তি রয়েছে তা স্পষ্ট। এখন দেখার, জিএসটি কাউন্সিলের বৈঠকে এ ব্যাপারে অর্থমন্ত্রী সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন কিনা। আরজি করের ঘটনায় রাজ্য সরকারের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে বঙ্গরত্ন পুরস্কার ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিলেন আলিপুরদুয়ারের বিশিষ্ট শিক্ষক পরিমল দে। আজ আলিপুরদুয়ার প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকার থেকে দেওয়া বঙ্গরত্ন ফিরিয়ে দেওয়ার ঘোষণা করলেন প্রবীণ শিক্ষক ও লেখক পরিমল দে। জানা গিয়েছে, 2019 সালে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ উৎসবের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিমল দের হাতে বঙ্গরত্ন পুরস্কার তুলে দেন। তবে সম্প্রতি আরজি কর হাসপাতালের ঘটনায় তোলপাড় রাজ্য থেকে শুরু করে সমগ্র দেশ। দোষীদের গ্রেপ্তারি ও শাস্তির দাবিতে দল মত নির্বিশেষে আন্দোলন করছেন সর্বস্তরের নাগরিক। সেই জায়গায় রাজ্য সরকারের ভূমিকায় অসন্তুষ্ট ওই শিক্ষক এদিন জনসমক্ষে তার এই উপাধি ফেরত দেওয়ার ঘোষণা করলেন তিনি। এমনকি পুরস্কারের সঙ্গে পাওয়া 1 লক্ষ টাকাও তিনি ফেরত দেবেন বলে জানিয়েছেন। প্রশ্ন উঠছে, পদত্যাগের পর কি করে কম সময়ে একের পর এক পদ তাকে দেয়া হচ্ছে। রীতিমতো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই আবহেই এবার খানিক স্বস্তির বার্তা দিলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। তিনি সাফ জানালেন, সন্দীপ বর্তমানে ছুটিতে, ওএসডি পদে নিয়োগ করা হয়নি তাকে। যে সকল তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তা সম্পূর্ণ ভুয়ো। কি বললেন কুণাল ঘোষ? সূত্রের খবর, এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম স্পষ্টভাবে জানিয়ে দেন, বর্তমানে সন্দীপ ঘোষ ছুটিতে রয়েছেন। তাকে ওএসডি পদে নিয়োগ সংক্রান্ত কোনো নির্দেশিকা জারি হয়নি। এই সংক্রান্ত যা তথ্য ছড়িয়েছে তা একেবারে ভিত্তিহীন। এই বিষয়টাই আরও স্পষ্ট করলেন কুণাল ঘোষ। তিনি তার এক্স হ্যান্ডেলে লিখলেন, সন্দীপ ঘোষ এখন স্বাস্থ্য ভবনের ওএসডি বলে যে সকল রটনা ও নানা রকম পোস্ট করছেন সবটাই ভুল। সন্দীপ ঘোষ ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ থেকেও বদলি, আপাতত ছুটিতে। কোনো পদ নেই, রটনা এবং ভুল প্রচার বন্ধ হোক।
আজকের মতো এখানেই শেষ করছি। এই ছিল আজকের প্রধান খবর। আবার দেখা হবে নতুন খবরের সাথে। ধন্যবাদ।